কুমিল্লায় সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল ও নাঙ্গলকোট থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল সহ ৮৫ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৫ নম্বর আমলি আদালতে মামলাটি দায়ের করেন আইনজীবী মোহাম্মদ একরামুল হক মজুমদার। মামলাটি আমলে নিয়ে থানা পুলিশকে তদন্তের দায়িত্ব দেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৫ নম্বর আমলি আদালতের বিচারক আবু বকর সিদ্দিক। মামলায় সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল, নাঙ্গলকোট থানা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আব্দুল হামিদ, তার ছেলে যুবলীগ নেতা মোহাম্মদ মঈনউদ্দিন, নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম রুবেল, আওয়ামী লীগের উপজেলার মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, নাঙ্গলকোট থানার সাবেক ওসি নজরুল ইসলাম সহ নামীয় ৩৫ এবং অজ্ঞাত আরও ৫০ জনকে আসামি করা হয়। মামলার বাদী আইনজীবী একরামুল হক মজুমদার ঘটনার বিষয়ে বিস্তারিত সংবাদ মাধ্যমকে জানান। ওনাকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তৎকালীন সরকার ওনাকে গ্রেপ্তার করে তখন জেল হাজতে প্রেরণ করে। তখন ওনার প্রতিনিধি হয়ে ওনার মেয়ে এবং আমাদের আইনজীবী সাহেব তখন নির্বাচনে মাঠ পরিচালনা করছিলেন এবং সুষ্ঠুভাবে নির্বাচন করার জন্য উনি অনেক চেষ্টা করেছিলেন। আওয়ামী লীগের এবং যুবলীগ ছাত্রলীগ নেতৃবৃন্দ পরিকল্পিতভাবে মিটিং করে আমি যেহেতু একমাত্র নির্বাচনে প্রতিনিধিত্ব প্রচারণায় অংশগ্রহণ করতেছি তা মনিরুল হক চৌধুরীর পক্ষে, তো সেক্ষেত্রে তারা আমাকে টার্গেট করে আমাকে খুন করার জন্য তারা পরিকল্পনা করে এবং আগ্নেয় অস্ত্র, হকি স্টিক, দা এবং পিস্তল, কাটা বন্দুক দিয়ে তারা আমাকে খুন করার জন্য শ্রীপুলিয়া বাজারে আওয়ামী লীগের অফিসে আমাকে আক্রমণ করে।